আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। রাস্তাঘাটের যে দুর্ঘটনা এসব দেখলে আমার যে কেন ভালো লাগে না আমি নিজেও জানি না, আমি সহ্য করতে পারি না। যার কারণে আমি এই বিষয়ে বহুবার কথা বলেছি। সর্বোপরি আমার এই শেষ কথাটি একটু শুনুন। কথাটি হচ্ছে, ঈদের আগে একটি ঝামেলা থাকে, রাস্তায় আরেকটি ঝামেলা হয়, ঈদের পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাড়ি দুর্ঘটনা হচ্ছে। মানুষ কত কষ্ট করছে, গাড়ি ভাঙছে, মানুষ মরছে, মানুষের প্রতিবন্ধী হচ্ছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, এরকম হচ্ছে। আপনারা সকলেই যদি এই বিষয়ে সচেতন থাকেন তাহলে এই দুর্ঘটনা রোধ করা কোনো ব্যাপারে না। যাত্রীগণ, আপনারা এই কথাটি মন দিয়ে শুনুন যে গাড়ি দুর্ঘটনায় শুধু ড্রাইভার ক্ষতিগ্রস্ত হয় না, হেল্পার, কন্ট্রাক্টর এরাই শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় না, গাড়িটিও শুধু ভেঙে যায় না। এই গাড়ির ভিতরে যত মানুষ রয়েছে সকলেই এই দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হতে হয়। অতএব আপনারা সকলেই গাড়িতে উঠে মোবাইল টিপেন, বিভিন্ন রঙের ঢঙ্গের গল্প করেন। আপনারা শুধু ড্রাইভার সাহেবকে যদি এই কথাটি বলেন যে ড্রাইভার সাহেব আপনারা একটু ধৈর্য সহকারে শান্ত হয়ে দেখে শুনে গাড়ি চালান, এই কথাটি গাড়িতে ওঠার সময় সকলেই যদি স্মরণ করিয়ে দেন তাহলে আমার মনে হয় ড্রাইভার সাহেব অনেক সতর্কতার সাথে গাড়ি চালাবে এবং গাড়ির দুর্ঘটনা রোধ করবে। ড্রাইভারের সাথে অনেকেই বর্ডারে বসে বসে বিভিন্ন রং বেরঙের গল্প করে, এদেরকে কঠোর শাস্তি দেওয়ার দরকার। মনোযোগ দিয়ে চালান গাড়ি, নিরাপদে যাবেন বাড়ি। ধন্যবাদ।